শীতের স্নিগ্ধতায় মুলু শিম। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গুলায়া মাছ রান্না করব। এর জন্য শিম পরিষ্কার করে নিয়েছি, মুলুটা পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। মশলা নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে হাফ চামচ, চা চামচে ধনে, চা চামচে 1 চামচ। এই মশলাটা জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়। মশলাটা পেস্ট হয়ে গেল মেশিনে। কড়াই নিয়েছি, কড়াই ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে। এখন গুলায়া মাছগুলি নুন হলুদ দিয়ে মেখে এখন এখানে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মেখে দিয়েছি। এখানে মাছগুলি ভাজা হবে। আস্তে আস্তে অল্প করে করেও ভাজা করা যায়, আমার কড়াইতে লেগে থাকে না, মাছ সুন্দর ভাজা হয়ে যায়। এখন মাছ তুলে আবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করেছি। আর এদিকে মুলু আর শিম কেটে নিয়েছি। তেলের মধ্যে শিমগুলি দিয়ে দিচ্ছি। খুব ভালো শিম, তাজা কচি শিমের মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মাখিয়ে নেব। শিমটা এখানে ভাজা হবে। ছড়িয়ে দিলাম শিমগুলি। এভাবে ছড়িয়ে দিলে অল্প তেলেই রান্না হয়ে যায়। ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে রান্না হচ্ছে। শিমটা মোটামুটি ভাজা হয়েছে। এখন মুলু যে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এভাবে দিয়ে দিলাম। মুলু দিয়েছি এর জন্য নুন দিচ্ছি। মুলুটা খাওয়া কিন্তু খুবই ভালো, ক্যালসিয়াম আছে, মুলু খাবে মাছের মধ্যে। হলুদ দিয়ে দিলাম। মুলুটা শিমের সাথে মিশিয়ে নিচ্ছি, হলুদ মিশিয়ে নিচ্ছি। শীতের স্নিগ্ধতা এরকম রান্না খুব ভালো লাগে, সবাই খেয়ে প্রশংসা করবে। ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, যেহেতু অল্প তেলে রান্না, ঢাকনাটা ব্যবহার করতে হবে। অল্প তেল হলে কোনো অসুবিধা হবে না। শিম আর মুলু নরম হয়েছে। এখন পাকা টমেটো বিচি ফেলে দিয়ে এখানে দিয়ে দিলাম। পাকা টমেটো এখানে নরম হবে। মশলাটা এখন দিয়ে দেব। মশলাটা যে হলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, এটা দিয়ে মশলাটা তৈরি করলাম। এখন এখানে এভাবে দিয়ে দিলাম, পেস্ট দিয়ে দিলাম, জারটা ধুয়ে জল দিলাম। এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। তেলের মধ্যে মশলা ভাজা করলে এটা অন্যরকম টেস্ট, আর এভাবে মশলাটা সবজির মধ্যে দিয়ে দিলাম, এটা আবার অন্যরকম টেস্ট। এভাবে মশলা দিয়ে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা। শীতের স্নিগ্ধতায় দারুণ রেসিপি। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে রান্না করে দেখবে, বেশ ভালো লাগে। ফুটন্ত গরম জল দিয়ে ঝোল হবে, ওই রকম ঝোল হবে না, একটু মাখো মাখো হবে রান্নাটা। ফুটন্ত গরম জল দিয়ে রান্না করছি, এতে রান্না টেস্টফুল হবে। চেষ্টা করবে ফুটন্ত জল দিয়ে রান্না করার, তাহলে রান্নার মজাই আলাদা হবে। জল দিয়েছি, ঝোলের জন্য নুন দেব, হলুদ দেব, হলুদ দিয়েছি, নুন দেব। এখন মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে। গুলায়া মাছগুলি যে শীতের মাছ, দারুণ টেস্ট। দিয়ে দিলাম এখানে। এভাবে রান্না করে খাবে,
সুস্থ থাকবে। ছোটো মাছে প্রচুর ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে, চোখের জন্য ভালো। মাছগুলি সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যে এরকম গুলায়া মাছ খাবে, চোখ ভালো থাকবে, শরীরের জন্য ভালো। জিঙ্ক আছে ছোটো মাছে, তাই মাছের মধ্যে খাবে। মাছের ফ্লেভার বেরোবে, মূলার ফ্লেভার বেরোবে, শিমের ফ্লেভার বেরোবে, তাতে রান্নাটা দারুণ হবে। ঢাকা দিয়ে দিয়ে করলে রান্না ভালো হয়। এভাবে মাছ রান্না হচ্ছে। এখন দেশি ধনেপাতা দিন, শীতের সময় দেশি ধনেপাতা পাওয়া যায়। দেশি ধনেপাতাটা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ধনেপাতাটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি মাছ আর ঝোলের সাথে। ভাত দিয়ে বেশ ভালো লাগবে। এভাবে রান্না করে খাবে, আমাকে বলবে কীরকম হলো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।